এইবার নারদ মুনি মনে মনে ভাবছে দাঁড়াও আমার একটা কাজ আছে। কি কাজ? ও মাইরা নারদের বাহনটা কি গো? ইঁদুর ইঁদুর। ঢেকি বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যা। বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যায়। বাপে ঢেকি রে চল না রে বা ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যায়। ওগো ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাম না। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। ওগো ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাম না। ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। বাপে ঢেকি রে নিতাই গৌর হরি বল হরি বল। ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি বস। এইবার নারদ মুনি প্রথমে গেছে বাবা ব্রহ্মলোকে, মানে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাস্ত্রী সাবিত্রী মার কাছে গেছে। মা মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, পেটের ভিতরে যেন আগুন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মা সাবিত্রী অনেক কিছু রান্না বান্না করেছে, রান্নার পারসটা সাজিয়ে নারদকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর নারদ প্রসাদ পাওয়ার পরে বলছে নারদ, অনেকে আছে না মা সেবা দেওয়ার পরে জিজ্ঞেস করে না, বলে রান্না টান্না মোটামুটি ভালো হয়েছে তো, কি মা জিজ্ঞেস করে না? তার সাবিত্রী মা যেই না জিজ্ঞেস করেছে নারদ প্রসাদ তো পেলে, ও নারদ কিরকম প্রসাদের স্বাদ টাদ হয়েছে, মোটামুটি রান্না ভালো হয়েছে তো? নারদ মুচকি মুচকি হেসে বলছে এইবার দেখো কি করি। বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো নয়। ও মায়েরা, একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারীকে বেশি হিংসে করে। ভুল বললাম? হয়তো তোমার স্বামী কলকাতায় কাজ করে, কাজে থেকে ফিরছে, ফেরার সময় একটা সুন্দর রূপবতী নারী দেখেছে, রাত্রিবেলা তোমার কাছে যখন ঘুমাতে গেল আর গল্প করছে, জানো মৌমিতা আজকের কলকাতা থেকে আসছিলাম না বাসে করে, একটা সুন্দর মেয়ে দেখলাম, তার মাথার কি লম্বা বেনি, আর আমি অবাক হয়ে গেলাম তার দিকে তাকিয়ে। এইরকম যদি এসে বলে কি গো কি হবে? থাকতে তো পারতে সেখানে, এলে কেন আমার বাড়িতে? কি মা বলবে না? একটা নারীকে হিংসে করে, একটা পুরুষকে অত করে না, একটা নারীকে যত করে। তাই বা যেই না সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা মেয়ে অনুসুয়ার রান্না ভালো, সাবিত্রী রেগে গিয়ে বলছে নারদ আমি ব্রহ্মাস্ত্রী, আমি রান্না করেছি, আমার থেকে একটা মর্তধামের মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা, দাঁড়া, তোকে এক্ষুনি ওই যজ্ঞ অগ্নিতে একেবারে বিসর্জন দেব। যেই না মা সাবিত্রী রেগে রণচণ্ডী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি ওখান থেকে বেরিয়ে বলছে বাবা ঢেকি আর এখানে থাকা যাবে না, এখানে আগুন দাউ দাউ করে জ্বলছে, চল বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। ও বাপে ঢেকি রে চল না রে বা শিবলোকে যাই। ওই না শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাম। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। ঢেকি রে চল না রে বা শিবলোকে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। একেবারে নারদ মুনি, আমার ঢেকির খুব কষ্ট,
সে বলার আগে বসে পড়েছে। বাবা ঢেকি বস। এইবার যেই না আজকের শিবলোকে গিয়ে মা ওই একই কথা মা দুর্গা পার্বতীকে ডেকেছে, মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। মা দশভুজা দুর্গা 10 হাতে রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। বলে বাবা নারদ কিরকম স্বাদ হলো রান্না? বলে মা হলো, কিন্তু ওই অনুসূয়া মার মতো ঠিক রান্নাটা হয়। অপদার্থ, আমি দশভুজা দুর্গা, আমি 10 হাতে রান্না করেছি, আমার থেকে ভালো রান্না কেউ করতে পারে না। আর তুই কিনা বলছিস মর্তধামের একটা মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি তোর দাঁড়া, এক্ষুনি ত্রিশূলটা নিয়েছে এক ঘায়ে এক। নারদ মুনি বলে বাবা ঢেকি, এখানেও আগুন জ্বলে উঠেছে, মানে 2 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। ও বাবা ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। ওগো বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীরে প্রণামে জানা। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীরে প্রণামে জানা। বাবা ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বস বাবা ঢেকি, মা লক্ষ্মীর কাছে গিয়েছে ওই একই কথা। ও মা, মা গো বড্ড পেটটা জ্বলছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা খাবার টাবারের ব্যবস্থা করো, আমার এত খিদে কোনোদিন পাইনি। ও মা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি মা লক্ষ্মী বলছে দাঁড়া বাবা দাঁড়া, আমি দেখছি কি করা আছে। মা লক্ষ্মী ডালা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ কিরকম খেলে? বলে মা খেলাম, কিন্তু সেই অনুসূয়া মার মতো হয়। যেই না এই কথা বলা মা লক্ষ্মী তো রেগে গেছে। অপদার্থ, আমি যে বাড়িতে না যাই, যে রান্নাশালে না যাই, রান্নাই ভালো হয় না। লক্ষ্মী থাকলে তবে তার রান্না স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে মর্তের একটা মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা, এক্ষুনি একেবারে। যেই না লক্ষ্মী মারতে উদ্ধত হয়েছে, নারদ মুনি বলছে বাবা ঢেকি আমার কাজ হয়ে গেছে, 3 জায়গায় আগুন যখন জ্বালিয়ে দিয়েছি, চল এবার প্রভুর চরণে চলে যাই। নারদ মুনি ভগবানের কাছে গিয়ে চলে পৌঁছে গেছে। আর এদিকে 3 দেবী এক জায়গা হয়েছে, মা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা এক জায়গা হয়ে এখন আলোচনায় বসেছে। আরে দিদি, নারদ এসেছিল? আরে তোর কাছে এসেছিল? এইবার যেই না বলেছে নারদ এসেছিল, বলে আমাকে যা কথা বলেছে তোদেরকে সেই একই কথা বলেছে। তাহলে তো আমাকে দেখতে হয় সেই মর্তধামের অনুসূয়া কেমন নারী, কেমন তার রান্নার স্বাদ, আমাকে দেখতে হবে। কি করে আমায় খেতে দিতে পারে, কি করে আমার উদর ভর্তি করতে পারে। আমিও মহামায়া, আমিও দেখতে চাই আমার ছলনাতে কি করে উত্তীর্ণ হতে পারে। এবার জগৎজননী মা তো নাম তো এমনি চণ্ডী, আরো তো রেগে চণ্ডী হয়ে গেছে, আমার থেকে ওর প্রশংসা বেশি হলো। এইবার সেই মহামায়া একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে অনুসূয়া মার বাড়িতে গিয়ে ভিক্ষাং দেহি, যেই না ভিক্ষাং দেহি বলেছে অনুসূয়া মা দরজায় এসেছে। মহামায়া রূপী ব্রাহ্মণ বললেন মা অনুসূয়া তোর বাড়িতে এলাম, কিছু সেবা দিবি মা? অনুসূয়া বলছেন বাবা অবশ্যই দেব, কিন্তু এখন তো আমার স্বামী সেবা হয়নি, অসম্ভব। আগে অতিথি সেবা, তারপরে স্বামী সেবা।
আমি জানি আপনি রেগে যাবেন না, আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমার সংকল্প আছে আগে আমার স্বামী সেবা, তারপরে অন্যান্য কর্ম আমার জীবনে। স্বামী সেবা ব্যতীত আমি কোনো কর্ম জানি না। তাতে যদি আপনি আমাকে অভিশাপও দেন আমি মাথা পেতে নেব, কিন্তু স্বামী সেবার বাইরে আমি কোনো সেবা করি না। মহামায়া মনে মনে ভাবছে আমি দেখব অনুসুয়া আজকে তুই আমায় কি করে উদার ভর্তি করতে পারিস। এদিকে অত্রিমণি শুনতে পেয়ে বলছে অনুসুয়া একটা কাজ করো না, তুমি কৃপা করে একটা দিন আমি নয় পরেই পাবো প্রসাদ, তুমি ওই ব্রাহ্মণকে আগে একটু দাও। যেই না বলেছে ব্রাহ্মণকে দাও, অসম্ভব, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলে যাই না, আমার আগে পতি সেবা। স্বামীর কথাও শুনল না। এইবার স্বামী সেবা দিয়ে অতিথিরূপী মহামায়াকে সেবা দিয়েছে। আর মহামায়া ছলনার দ্বারা যা যা রান্না করেছিল অনুসুবা একাই সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেয়ে বলছে অনুসুবা আরো দাও, আমার উদর এখনো ভর্তি হচ্ছে না, আরো দাও আরো দাও, আমার উদরটা জ্বলছে ভিতরে। বারবার যখন বলছে উদর ভিতরে জ্বলছে, বেশ ঘরে গিয়ে দেখলো মা রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল নেই, অন্ন ব্যঞ্জন কিচ্ছু নেই। তাহলে কি করে সেবা হবে? আর স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী এখন আমি কি করব, এত এত রান্না করে এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, জানি না কোনো মায়াবী না কোনো মানবী না দানবী, বুঝতে পারছি না, এত দিচ্ছি এত খিদে কি করে হয় একটা মানুষের। অত্রিমণি বলল অনুসুবা আমি তোমাকে বারবার বলেছিলাম আজকে তুমি আমার সেবার পরে দেবে, আগে ব্রাহ্মণকে সেবা দাও, তুমি আমার কথা শুনলে না, এখন তুমি কি করবে তুমি বুঝে নাও, আমি কিছু জানি না। অনুসুবা বলছে বেশ তোমার হাতের কুমণ্ডলীটা একটু আমাকে দাও। যেই না কুমণ্ডলীটা দিয়েছে মা, কুমণ্ডলী যে জল আছে হাঁড়িটা শূন্য নিয়ে বসিয়েছে উনানে, আর উনানে বসিয়ে কাঠ নেই কিছু নেই, উনানে বসিয়ে ওই কুমণ্ডলীর জলটা হাতে করে তুলে নিয়ে শুধু একটাই কথা ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না জলটা নিয়ে বাবা ওই শূন্য হাঁড়িতে দিল, চাল ডাল অন্ন ব্যঞ্জন কিছু ছিল না, একেবারে পরিপূর্ণ হয়ে গেল। চমকে উঠল অনুসুয়া মা, এটা কি করে হলো? একটাই মন্ত্র জানে, আর কোনো মন্ত্র মুখস্থ নেই, ওম পতি পরমেশ্বরায় নমঃ। এই মন্ত্র দিয়ে অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। আর এইবার অন্ন ব্যঞ্জন নিয়ে মহামায়ারূপী ব্রাহ্মণকে সেবা দেয়। যত চাইছে অনুসুয়া তত দিচ্ছে, আর হাঁড়ি ফুরাচ্ছে না। এইবার মহামায়া খেতে খেতে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। আর যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল অনুসুয়া চমকে উঠেছে, কি একে একে এমন এসেছিল আমার ঘরে, বুঝতে পারলাম না কোনো মানবী না কোনো দেবী না কোনো দানবী। স্বামীর কাছে গিয়ে বলল স্বামী আমি ঠিক ধরেছিলাম ও কোনো মানবী নয়। বেশ এইবার অনুসুয়া বলছে স্বামী গো রান্না করবো, একটুও কাঠ নেই, তুমি একটু জঙ্গলে যাও না, একটু কাঠ এনে দাও না। আর এদিকে কি করেছে বাবা, তিন দেবী এক জায়গা হয়ে আলোচনা করছে, এটা কি করে হতে পারে? একটা মর্তধামের মেয়ে তার এত ক্ষমতা কি করে হতে পারে? সামান্য পতি সেবা করে
আমার মতো মহামায়াকে হারিয়ে দিল, তাহলে তো আবার দ্বিতীয়বারে পরীক্ষা নিতে হয়, আবার দ্বিতীয়বারে দেখতে হয় ওর কত শক্তি, ওর কত ক্ষমতা। আমি দেখতে চাই ও কি করে আজকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো মহামায়া। অত্রিমণি জঙ্গলে কাঠ আনতে গেছে। অমায়েরা, এই কাঠ আনতে গিয়ে কিছু শুকনো কাঠ নিয়ে যখনই কাঠটা মাথায় তুলেছে, সঙ্গে সঙ্গে মহামায়ার মায়াতে শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। যখনই বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর চলতে পারে না, আর কথা বলার শক্তি নেই। কি আমার শরীরে এত বল ক্ষমতা ছিল, হঠাৎ সবকিছু চলে গেল কেন? আমার শরীরের বল ক্ষমতা কোথায় চলে গেল? কাঠের বোঝাটা নিয়ে আসছে, আর আস্তে আস্তে ওদিকে মহামায়া ছদ্মবেশে রাস্তার পাশে ধ্যানস্থ হয়ে বসে আছে। আর অত্রিমণির শরীর যখনই ক্ষীণ হয়ে গেল মহামায়ার মায়াতে, আর শরীর ক্ষীণ হতে ওই কাঠের বোঝাটা মহামায়ারূপী সাধুর অঙ্গে পড়ে গেল। যখনই সাধুর অঙ্গে পড়ে গেল, মহামায়ারূপী সাধু রেগে গিয়ে বললেন, ওরে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই কিনা আজকের আমার তপস্যায় ব্যাঘাত ঘটালি। আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, আমার তপস্যা ভঙ্গ করার অপরাধে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হয়ে যা গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়লেন সাধুর অঙ্গে। বিশ্বাস করে আমি কেন তো অন্যায় করিনি, আমি কাঠ কুড়িয়ে মাথায় নিলাম, আমার শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। আর যখনই বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর আমি আস্তে আস্তে কাঠের বোঝাটা আপনার গায়ে পড়ে গেল, আপনি ক্ষমা করে দেন, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। সাধু বাক্য অমান্য করলি, সাধুর তপস্যা ভঙ্গ করলি, আমি তোরে অভিশাপ দিলাম। শুধু তোর গলিত কুষ্ঠ ব্যাধি হবে না, আমি অভিশাপ দিলাম তোর মাত্র 1 মাস আয়ু, আর 1 মাস পর যখনই আকাশে সূর্য উদয় হবে, তৎক্ষণাৎ তোর অপঘাতে মৃত্যু হবে। না বলো না, বলো না ওই কথা। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে অত্রিমুনির ভরে গেল বড় বড় ফসকা। এই কুষ্ঠ ব্যাধিটা কেমন হয়? প্রথমে বাবা বড় বড় ফসকা পড়ে, আর ফসকা পড়ে সেইটা পুঁজ রক্তে ভর্তি হয়ে যায়। সেই ফসকা যখন ফেটে যায়, গায়ে থেকে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ে। সঙ্গে সঙ্গে সাধুর অভিশাপে অত্রিমুনির সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। অনুসুয়া 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 কে? স্বামীর কণ্ঠস্বর। এরকম করে কোনোদিন তো আকুল প্রাণে আমায় ডাকে না। কি হলো স্বামী তোমার? পাগলিনীর মতো অনুসুয়া মা বেরিয়ে এসেছে। যখনই বেরিয়ে এসেছে মা, স্বামী যেই না এসে দরজায় আছাড় খেয়ে বলল, অনুসুয়ার দরজায়, স্বামী কি দেখি স্বামী তোমার সর্বাঙ্গেটা কি করে হলো? অনুসুয়া, আমি বুঝতে পারলাম না অনুসুয়া, আমি কাঠ কুড়াচ্ছিলাম,
কাঠ গুড়াতে গুড়াতে আমার সর্বশরীরের বল ক্ষমতা চলে গেল। আমি কাঠের বোঝাটা নিয়ে মাথা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে কে যেন আমার পিছন থেকে ওই কাঠের বোঝাটা একটা সাধুর গায়ে ফেলে দিল। সেই সাধু আমায় অভিশাপ দিল, আমার সর্বাঙ্গে হয়ে যাবে কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয় অনুষ্বা, আমার মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। চিরবান চিতা ধরে যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। চিরবান যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। তুমি বলো না মনে করি, বলো না আমি যে শহীদ পারিব না। অনুষ্বা বড় জ্বালা, বড় যন্ত্রণা, সর্বশরীরে বড় বড় ফোসকা পড়েছি। অনুষ্বা একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি বরং চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কারণ এই যে আমি অসুস্থ হয়ে গেছি, আর এই রোগটা ছোঁয়াচে রোগ, আমার সেবা করতে করতে যদি তোমার অসুখ হয়ে যায়, তোমাকে তখন কে দেখবে? যাও, তুমি বাপের বাড়ি চলে যাও। অনুষ্বা বলে উঠলেন, স্বামী জীবনে সুখের সময় তোমার কাছে ছিলাম, যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিন আমি তোমার পাশে থাকবো। অনুষ্বা তুমি কেন বুঝতে পারছো না? আমার আর মাত্র 1 মাস আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। আমি কি করবো বলো? আমি তোমাকে কার হাতে রেখে যাব?
কোথায় থাকবে তুমি? তাই বলছি এখন আমি বেঁচে আছি, তুমি বাপের বাড়ি চলে যাও। না শাশু, অনেক অনেক নারীরা আছে বাবা, শ্বশুর বাড়িতে আজীবন লড়াই করে তাদের কাটাতে হয়, মৃত্যুকাল পর্যন্ত তাদের লড়াই চলে, তাদের জীবনে কোনোদিন সুখ হয় না। যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন থেকে লড়াই শুরু হবে, আর মরার আগে পর্যন্ত। তবে মনে রেখো মা, ঠিক ঠিক যদি গোবিন্দ চরণ আঁকড়ে ধরে থাকা যায়, একদিন না একদিন তোমার ঠিক ভালো হবে। বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস হারিয়ে ফেললে হবে। এই জগতে যারা বিশ্বাস হারিয়ে ফেলে তাদের তো গৌর গোবিন্দ কৃপা হয় না।